أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি। এতটুকুন আয়াতের তরজমা হলো ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নিবে, আন যিকরি, আমার জিকির থেকে। জবান খুলে বলেন জিকির কার? এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? কোথায় বলছেন? সূরাতু তাহা এর 124 নম্বর আয়াত। ওয়ামান আ'রাদা আন যিকরি, 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ দিকে এই আয়াত। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে, তার কি পরিণতি হবে, তার কি অবস্থা হবে? সেই অবস্থা, 3টা অবস্থা আমি আপনাদের সামনে বলবো। কয়টা অবস্থা? আল্লাহ বলছেন সেই 3টা কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। কিন্তু এই 3টা কথা বলার আগে যে কথাটা বলা জরুরি সেটা হলো এই, আল্লাহ যে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যে ব্যক্তি মুখটা ফিরায় নিবে। এখানে জিকির অর্থ কি? 1 নম্বর অর্থ হলো আল্লাহর স্মরণ। বলেন 1 নম্বর কার স্মরণ থেকে মুখটা ফিরায় নিলে? কার স্মরণ? বলেন কার স্মরণ? 1 নম্বর। 2 নম্বর যদি বলি জিকির মানে কোরআন। বলেন জিকির মানে, আরো জোরে বলেন জিকির মানে। ছোট্ট একটা ব্যাখ্যা করে দেই। এই যে আমাদের চোখে জ্যোতি আছে, জ্যোতি, চোখে আলো আছে, ঠিক না? চোখে দেখি, রাস্তা দেখা দেখা চলি, চোখের মধ্যে আলো থাকার কারণে রাস্তা দেখা দেখা কিন্তু আমরা চলাফেরা করি, ঠিক না? কিন্তু চোখে আলো থাকলেই রাস্তা দেখা যায় না, বিকল্প আলো লাগে। বিকল্প আলো ছাড়া চোখের জ্যোতি দিয়া দেখা যায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসাবে দিনের বেলায় দিলেন সূর্যের আলো, রাতের বেলায় দিলেন চন্দ্রের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন বিদ্যুতের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন চার্জ লাইটের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন হেজাক লাইটের আলো, কুফি বাতির আলো, মোমবাতির আলো। বিকল্প আলো ছাড়া চোখে দেখা যায় না, রাস্তা দেখা যায় না। আলো চোখে জ্যোতি থাকার পরেও, ঠিক কিনা? বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। বিদ্যুৎ চলে গেছে, ঘরের ভিতরে দরজাটা বন্ধ, জানালা বন্ধ, আপনি মশারিটা টানায়া ঘরের ভিতরে শুয়ে পড়ছেন। হঠাৎ করে আপনার পানি পিপাসা লাগছে, অন্ধকার, কোথায় পানির গ্লাস রাখছেন, কোথায় জগ রাখছেন স্মরণে নাই। পানি পিপাসা লাগছে, অন্ধকারের মধ্যে তোকাতকি বা খোঁজাখুঁজি করা লাগবে কি লাগবে না? অথচ আপনি চোখে দেখেন, অন্ধকারে দেখা যায় না। চোখে জ্যোতি থাকার পরও বিকল্প আলো নাই, এই জন্য রাস্তা দেখা যায় না, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। বলেন কোরআনের নাম কি? সবাই বলেন। আমি পড়াচ্ছি, আমি গদগদা কথা বলার জন্য আসি নাই। আর এটা ক্লাস, বার্ষিক একটা ক্লাস। আমরা ক্লাস করব, আমার আপনার মা বাবা এই নেকি পাবে ওখানে ইনশাআল্লাহ। বলেন তাহলে পড়েন, এই কোরআনের একটা নাম কি? নূর। বলেন নূর। নূর মানে আলো, নূর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। এমন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের সহজ রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর যদি কিয়ামতের ময়দানে উঠে যান, কিয়ামতের ময়দানে উঠে গেলে কিয়ামতের ময়দান থেকে যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো পুলসিরাত। ঠিক কিনা? পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য পুলসিরাতে ওঠার আগে আমাদের দেশে বড় বড় ব্রিজগুলোতে ওঠার আগে টোল দেওয়া লাগে কি লাগে না? টোল দেওয়া ছাড়া ব্রিজে উঠতে পারে না। ঠিক তেমনি ভাবে পুলসিরাতে ওঠার আগে একটা স্টেশন আছে, যে স্টেশনের মধ্যে নূর বিতরণ হবে, আলো বিতরণ হবে। আলো বলেন কি বিতরণ হবে? আলো বিতরণ হবে। যারা আলো পাবে সেই আলো দিয়ে পুলসিরাত পার হতে পারবে, যারা আলো পাবে না তারা পুলসিরাত পার হতে পারবে না। সেদিন একদল মুনাফিক নারী আর পুরুষ ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা। মুনাফিক নারী আর পুরুষ মুসলমানদের, ইমানদারদেরকে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নূর আছে, যাদের কাছে আলো আছে, এদেরকে ডাক দিয়ে বলবে উনজুরুনা, আমাদের জন্য একটুখানি দাঁড়াও, আমাদের জন্য একটুখানি অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুমিন বান্দা বান্দি সেদিন বলবে যাও, পিছনে যাও, পিছনে আলো আছে। এই পিছন দ্বারা দুইটা উদ্দেশ্য। নম্বর এক, যেখানে আলো বন্টন হয় যে স্টেশন, ওই স্টেশন। দুই নম্বর উদ্দেশ্য হলো দুনিয়া। মুনাফিকেরা পিছনে যা দেখবে আলো নাই, এক নম্বর নাই। দুই নম্বরে একটু জবান খুলে বলেন তো, কিয়ামতের ময়দান থেকে পুনরায় আলো নেওয়ার জন্য দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? তাহলে আলো নেওয়ার সময় কখন? কালকে না? কালকে? কবে? কে কে আলো নিতে চান? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। চোখের আলো থাকার বড় বিকল্প আলো ছাড়া যেমনি ভাবে রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়াও জান্নাতের রাস্তা দেখা যায় না, জান্নাতের রাস্তা দেখা যায় না। ঠিক কি না? এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেই অঘটন ঘটাইছে, তার মূল কারণ হলো কিছুদিন আগে আরেকটা অঘটন ঘটাইছে। মানুষটা কি বানর ছিল, তার কারণ হলো ওদের কাছে আলো নাই, আলো নাই, আলো নাই। ওরা বন জঙ্গলে ছিল, ওদের লেখাপড়ার মধ্যে কোরআনের আলো ছিল না, কোরআনের বিদ্যা ছিল না। ঠিক কিনা? কোরআনের বিদ্যা না থাকার কারণে বন জঙ্গলের ভিতরে ওরা শুধু বানর দেখতে পায়, মানুষ দেখতে পায় না। যার কারণে বলে বানর থেকে মানুষ, হনুমান থেকে মানুষ। ঠিক কিনা? আবার আরে কিছু আইসা দাঁড়াইছে, ওদের কাছে কোরআনের আলো না থাকার কারণে কোরআনের বিধান যে পর্দার বিধান ছিল, সেই বিধানটা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মতো কোরআনের বিধানটাকে ওরা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে, বেপর্দাকে প্রতিষ্ঠিত করার জন্যে, ছেলে আর মায়ের মধ্যে ভেদাভেদ দূর করে দেওয়ার জন্যে, মায়ের মর্যাদাকে নষ্ট করার জন্যে, মেয়ের মর্যাদাটাকে নষ্ট করার জন্যে, পিতৃত্বের মর্যাদাটাকে নষ্ট করার জন্যে আজকের এই শিক্ষা ব্যবস্থার দুর্ঘটনা। ঠিক কিনা? এটা আলো না থাকার কারণে, কোরআন না থাকার কারণে। এই যুবক ভাই, তুমি কেন মোদের আড্ডায় বসো জানো? তোমার কাছে আলো নাই, কোরআন নাই, কোরআন নাই। বাবা, আপনার সন্তানের হাতে আপনি কোরআন দেন নাই, দেন নাই আপনি কোরআন। আর আপনি এখন এসে বলেন হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। 24টা ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে, দিছেন মোবাইল ধরবে কি? কোনদিন তো আপনি আপনার সন্তানকে একটা
কোরআনের কপি কিনা সন্তানকে দেন নাই, বলেন নাই এই কথা যে বাবা কোরআনটা পড়ো। ঈদ আসলে, শীত আসলে নতুন চাদর কিনে দেন, শীত আসলে সোয়েটার কিনে দেন, গরম আসলে পাতলা জামা কিনে দেন, আপনি পুরানটা পড়েন, সন্তানকে দামিটা পড়ান। কোনোদিন তো আপনি আপনার সন্তানটাকে এক কপি কোরআন কিনে দেন নাই, এক কপি দেন নাই, একটা কপি দেন নাই। দিলেও কোরআন সন্তানকে শুদ্ধ করে শিখান নাই। আর এখন সন্তান কোরআন ধরবে না মোবাইল ধরবে বলেন? একদিনের ওয়াজ করে আর কি পরিবর্তন হবে? ওয়াজ উদ্দেশ্য যেন একদিনের কানের মজা না হয়। আমার আজকের ওয়াজ যেন প্রত্যেকটা মানুষের জীবনের, ব্যক্তি জীবনের পরিবর্তন হয়, ঘরের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে প্রথম কথাটা বললাম, কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। এই জন্য কথাটা বললাম যে বলতেছিলাম ওয়ামান আরাদা আন যিকরি, যারা দাঁড়ায় রয়েছে হ্যাঁ যদি 100 বারও কই বসার জন্য এরা বসবে না। এই জন্য এদেরকে আর বলবো না যে বসেন, এই কথা বলবো আপনারা চলে যান, ডিস্টার্ব করেন না আপনারা। যদি পারেন বসেন, আর নাহলে জানগা। কারণ এরা কি বুঝে না, এতটুক বিবেক নাই এদের, যেখানে দাঁড়ায় থাকলে খারাপ দেখা যায়। কে বলছে জায়গা নাই? এই কথা বললেন না জায়গা নাই, গানের মজমায় জায়গা। এই আপনারা একটু জায়গা দিবেন এদেরকে, তো একটু আগান 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 আগান, একটু আগান একটু আগান। লিল্লাহি তাকবীর। দেখ এই ছোট ভাই এখনো দাঁড়ায় থাকবি তুই? হ্যাঁ যাক, আর কেউ সামনে আগান, পিছনে আগান, ডাইনে বসেন, এই কথা কেউ আর বলবেন না ওয়াজের শেষ পর্যন্ত, তাহলে ডিস্টার্ব হয়। একটু এক ধাপে কিছু কথা বলি, আপনারা শুনেন। হ্যাঁ, তাহলে যেই কথাটা বলতেছিলাম, ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। জিকিরের 1 নম্বর তরজমা করলাম কার স্মরণ? যারা আল্লাহর স্মরণ থেকে মুখটা ফিরায় নিবে। জিকিরের 2 নম্বর তরজমা কোরআন। বলেন জিকিরের 2 নম্বর তরজমা কি? কোরআন। দলিল হিসেবে আরেক আয়াতের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আপনারা কোরআনুল কারীমের এই আয়াতটা শুনতে শুনতে আপনাদের কান হাফেজ। এই আয়াতের মধ্যে কোরআন শব্দ নাই, এই আয়াতের মধ্যে শব্দ আছে জিকির। বলেন আয়াতের মধ্যে শব্দ আছে কি? কিন্তু ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে তরজমা শোনায়, এইভাবে শোনায়, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। ঠিক না? তরজমাটা এইভাবে শুনি না? কিন্তু কেন বললেন এই কোরআন আমি নাজিল করেছি? এই আয়াতের মধ্যে এখানে জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কোরআন। এই জন্য আমরা তরজমাটা এইভাবে করতে পারি, ওমান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবি। 2 নম্বর তরজমা করলাম যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবি। 1 নম্বর তরজমা যে আমার স্মরণ থেকে মুখটা ফিরায় নিবি। 2 নম্বর তরজমা যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবে। বলেন না কোরআনটা কার? 3 নম্বর জিকির মানে নামাজ। বলেন জিকির মানে নামাজ। বলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার স্মরণে সালাত আদায় করো। বলেন কার স্মরণে? যখন আল্লাহর নাম আসে, সুবহানাল্লাহ আসে, আলহামদুলিল্লাহ আসে, একজনের জবানটাও বন্ধ রাখবেন না। জবান খোলা দিল থেকে আল্লাহর নামগুলো বলবেন। তার কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসীর করতে যায় লেখেন, যার জবানটা আল্লাহ শব্দটা পোর করে মোটা করে সুন্দর করে, যার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারিত হবে, হইতে দেরি হয় আসমান থেকে আল্লাহ রহমতি ফেরেশতা দিয়া তার জবানের মধ্যে রহমত দিতে দেরি করে না।
আচ্ছা, আল্লাহর নাম নিলে যদি রহমত ঢুকে যায় অসুবিধা না সুবিধা? কিছু কিছু মানুষের অসুবিধা, কিছু জুয়ানের অসুবিধা, কিছু বুড়ার অসুবিধা, কিছু জুয়ানের অসুবিধা আর কিছু বুড়ার অসুবিধা। দেখেন, বুড়াকে অসুবিধা হলো এলা চার দোকানে যায়া, যেহেতু রহমতওয়ালা জবান হয়ে গেছে, রহমতওয়ালা জবান দিয়া তোর বিড়ি ঢুকবে না, সিগারেট ঢুকবে না, চার দোকানে বসে বসে আর বিড়ি সিগারেট খাইতে পারবো না, এই জন্য কয় না। কি এই জন্য? আর জুয়ানদের অসুবিধা হইল রহমতওয়ালা জবান দিয়ে তোর গাঁজা ঢুকতো না, বাবা ঢুকতো না, ইয়াবা ঢুকতো না, ফেন্সিডিল ঢুকতো না, ককসিল ঢুকতো না, ঢুকতে ঢুকতে মিলে এখন জুতার আডাও খায়, ঠিক না? ইতিমধ্যে নাকি আরেকটু আপডেট হইয়া গরুর প্রস্রাব বোতলে বইরা মাটির তলে রাইখা, এটাও নাকি আমার একটা নেশা হয়েছে, বুঝছেন? এটাও নাকি খায়, খাওয়ার জিনিস পায় না, খাওয়ার জিনিস পায় না, ঠিক না? যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, ওমান আরাদা আন যিকরি, যে আমার নামাজ থেকে মুখটা ফিরায় নেয়, ফজরের আজান দেয় ঘুমায় থেকে, ফজরে যায় না, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে যায় না, এশায়ে যায় না। এখানে অনেক যুবক ভাই আছে, অনেক বড় ভাই আছেন যারা আজকের এশার নামাজটা পর্যন্ত পড়েন নাই, ময়দানে বসে আছেন, কোরআনের মজমার মধ্যে বসে রয়েছেন, এশার নামাজটা পর্যন্ত পড়েন নাই। অনেক আছেন, আপনি স্বীকার করেন আর না করেন, আছে? আচ্ছা, আপনার হা বা না কইেন, আছে? তার মানে এটা সত্য। এত জোরে কইছে তার মানে সত্য। এটারে সত্য রাখবেন না মিথ্যা বানাবেন? এটারে মিথ্যা বানাই দিবেন। নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। যারা পড়েন নাই নামাজ পড়ে ঘুমাবো। তাহলে ওমান আরাদা আন যিকরি, যে আমার নামাজ থেকে মুখটা ফিরিয়ে নিবে। 3 নম্বর তরজমা করলাম। জিকিরের 4 নম্বর তরজমা হলো জিকির আল ইলম, আর জিকির আর ইলম। জিকির মানে ইলম, বলেন জিকির মানে। যারা জিকির করে এদেরকে বলা হয় জাকির, যারা ইলম অর্জন করে আলেম এদেরকে বলা হয় আলেম। সুবহানাল্লাহ। তাহলে জিকির যারা করে এদেরকে বলা হয় জাকির, যারা ইলম অর্জন করে এদেরকে বলা হয় আলেম। তাহলে জিকির মানে আলেম, বলেন জিকির মানে। জিকির মানে আয়াত দলিল হিসাবে আরেক আয়াতের দিকে যেতে পারি। আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকর, ফাসআলু, তোমরা প্রশ্ন করো, তোমরা জিজ্ঞেস করো। প্রশ্ন করাটা কার আদেশ? তার মানে জিজ্ঞেস করা ইবাদত। বলেন জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা। যারা প্রশ্ন করে না এরা জিজ্ঞেস করার ইবাদত করে না। কাদেরকে জিজ্ঞেস করবেন? আল্লাহ তাআলা নিজেই ফয়সালা দিয়ে দিলেন আহলায যিকর। আহাল মানে ওয়ালা, জিকির মানে জিকির, জিকির ওয়ালার কাছে প্রশ্ন করা ইবাদত। বলেন জিকির ওয়ালার কাছে প্রশ্ন করা। জিকির মানে ইলম, তাহলে তরজমা হবে ইলম ওয়ালার কাছে প্রশ্ন করা ইবাদত। এখন প্রশ্ন হলো কে আলেম আর কে আলেম নয়? আলেমের সংজ্ঞাটা কি? আলেমের সংজ্ঞাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে আলেমের একটা শর্টকাট সংজ্ঞা আপনাদের সামনে পেশ করি, যেই সংজ্ঞাটা মরণ পর্যন্ত মনে রাখবেন। একেবারে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা, জানে মানে। বলেন জানে, সবাই বলেন জানে মানে। এর নাম হইল আলেম। জানে মানে আলেম। জানে কিন্তু মানে না, সে তার ইলমের উপরে জানার উপরে জুলুম করে, সে জালেম। হুজুর ঠিক আছে না? তাহলে এবার বলেন, আমি বলবো জানে মানে, আপনারা সংজ্ঞাটা বললেন জানে মানে। সবাই কয় নাই জানে মানে। জানে কিন্তু মানে না। আলেম টাকটুর নিচে পায়জামা পরে জালেম, আলেম দাড়ি কাটে জালেম,
আলেম সুদ খায় জালেম, আলেম বেপরদায় চলে জালেম, ঠিক কিনা? জালেমের কাছে প্রশ্ন করা হারাম, যার তার কাছে প্রশ্ন করা যায় না, যার তার কাছে জিজ্ঞেস করা যায় না। আল্লাহ তাআলা কার কাছে জিজ্ঞেস করতে হবে সেই বিধানটাও বলে দিলেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো আহলে জিকিরের কাছে, জানে এবং মানে এমন একজন আলেমের কাছে, এমন একজন আলেমের কাছে, ঠিক কিনা? মনে থাকবে এখান থেকে একটা জিনিস, একটা কথা নেওয়ার, যারে তারে জিজ্ঞেস করা, যার তার বয়ান শোনা, মনে থাকবে তো এই আয়াত থেকে এটা। তাহলে আমরা এখানে ওমান আরাদা আন যিকরি, জিকিরের তরজমা, জিকিরের অর্থ আমরা এখানে নিলাম আলেম। তাহলে ওমান আরাদা আন যিকরি, যে আলেম থেকে মুখটা ফিরায়া নিবে, ঠিক কিনা? আলেম কারা? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো উম্মতের উলাম, আলেম হলো নবীগণের ওয়ারিস। তাহলে এই আয়াতের, এই হাদিসের সূত্র ধরে আয়াতের তরজমাটা এমন হবে, ওমান আরাদা আন যিকরি, যে নবী থেকে মুখ ফিরায় নিবে, নবীর সাহাবী থেকে মুখটা ফিরায় নিবে, আলেম থেকে মুখটা ফিরায় নিবে, ঠিক কিনা? যে ইলমের মারকাজ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, মসজিদের জায়গা, মসজিদ থেকে যারা মুখটা ফিরায় নিবে, নামাজ থেকে যারা মুখটা ফিরায় নিবে, আল্লাহ থেকে যারা মুখটা ফিরায় নিবে, হক থেকে যারা মুখটা ফিরায় নিবে, তাদের কি পরিণতি হবে? জিকিরের আরেকটা তরজমা না করলেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে আল্লাহর আদেশ আর নিষেধ, আল্লাহর আদেশ আর নিষেধ, আদেশ নিষেধ মানে জিকির, জিকির মানে আদেশ আর নিষেধ। তাহলে আমরা তরজমাটা এইভাবে করতে পারি, ওমান আরাদা আন যিকরি, যে আল্লাহর আদেশ থেকে মুখটা ফিরায় নেবে। এবার আমাকে একটু বলেন তো, পর্দা করা ফরজ না নফল? সবাই কয় না। 5 বার হজ করে আসছি, এখনো পর্যন্ত পর্দা করে না, ঠিক কিনা? প্রত্যেক দিন তসবিহ নিয়া করে, তসবিহ নিয়া দৌড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, ঠিক না? কিন্তু পর্দা করে না। 50,000 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, 50,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া এক পাল্লায় রাখলে, আরেক পাল্লায় যদি পর্দা রাখা হয়, তাহাজ্জুদের পাল্লা বাড়ি হবে না পর্দার? কেন? এটা নফল, এটা এটা নফল, এটা ফরজ। কেমন জানি হাতের মতো আর মাথার মতো। তাহাজ্জুদের নামাজ আর পর্দা মাথা আর হাতের মতো। একটা হাত কেটে গেলে মানুষ চলতে পারে, কিন্তু মাথা যদি তার কেটে পড়ে যায় চলতে পারে? কিন্তু হাজী সাহেব 50 বার হজ করে আসছে, 30 বার, 5 বার, 6 বার। হাজী সাহেবের বাসায় গেলে খেজুর খাওয়ায় এইভাবে, যে এই গত 3 বারের আগের যে খেজুরটা আছে, এই খেজুরটা হুজুরে খাওয়াও। নাম বলবো না, যে কোনো একজন নবনির্বাচিতের বাসায় আমি এবার গিয়েছিলাম, আমাকে খেজুর খাওয়াইছে। যে এই গত 3 বারের আগে যে আমি গেছিলাম মক্কায়, ওই যে খেজুরটা, সেই খেজুরটা, তার মানে হলো হে যে 3 বছর ধরে যাইতেছে, এটাও জানাইলো, সেই খেজুরটাও জানাইলো। বুঝেন নাই মনে হয়? যাই হোক, পর্দার বিধান বড় কঠিন বিধান, দরকার আছে কিনা বলেন? এই কি জানি কয় ট্রান্সজেন্ডার, না বলতেও পারি না ভালো করে, কি জানি কয় ট্রান্সজেন্ডার। এই পর্দার বিধানকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহর বিধানকে নস্যাৎ করার জন্য ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে একদল নাস্তিক্যবাদী শিক্ষক, ঠিক কিনা? এরা নাস্তিক্যবাদী শিক্ষক। আল্লাহ হেফাজত করেন, মুসলিম সমাজকে হেফাজত করেন। তাহলে জিকিরের তরজমা করলে অনেকগুলো করতে হয়, সর্বনিম্ন 10টা করতে, আমি 4টা করলাম। জিকিরের তরজমা, এই কোরআন থেকে যারা মুখটা ফিরায় নেবে, জিকির থেকে যারা মুখটা ফিরায় নেবে, নবী থেকে যারা মুখটা ফিরায় নেবে, এই নামাজ থেকে যুবক,
তুমি নামাজ পড়ো না, এই তুমি নামাজ পড়ো না, ফজর পড়ো নাই, জহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, কিন্তু তুমি তোমার মালিককে জিজ্ঞেস করো তোমার মালিক তোমাকে কেন বানিয়েছে। কুকুরও খায়, তুমিও খাও, কুকুরও সন্তান জন্ম দেয়, তুমিও সন্তান জন্ম দাও, কুকুরও চোখে দেখে, তুমিও দেখো, তাহলে তোমার আর কুকুরের মাঝে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? পাখিও খায়, তুমিও খাও, পাখিও বাচ্চা দেয়, তোমারও সন্তান হয়, তোমার আর মাঝে আর পশুর মাঝে কি পার্থক্য আছে? মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করেই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছে, ঠিক কিনা বলেন? সেই পার্থক্যকারী বিষয়টা কি? আয়াত আপনারা জীবন ভর শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পশু আর মানুষের মাঝে পার্থক্য হলো ইবাদত। বলেন, পশু, কুকুর আর মানুষের মাঝে পার্থক্য কি? তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি মানুষ, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কুকুর। এই যুবক, কুকুর হতে চাও না মানুষ হতে চাও? তাহলে এখান থেকে একটা শব্দ আমি কিন্তু বললাম, কঠিন শব্দ, বেনামাজি কুকুর। বেনামাজি এর মনে রাখেন, যে নামাজ পড়ে না এ যদি গ্রামের ভাষায় বলতে হয় বেনামাজি কুত্তা। বেনামাজি বেশি বলে ফেললাম না? হ্যাঁ, বেশি বলে নিলে আমার কইয়েন, আমি কি বেশি বলে ফেললাম? তাহলে কুকুর হয়ে বাঁচতে চান না মানুষ হয়া? আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানের মুকুটটা পরাইলাম। আল্লাহু আকবার। সম্মানের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন। শুধু এতটুকু না, সূরাতুত তিন আপনারা পারেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, তিন ফলের কসম, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, দুই নিরাপদ শহরের কসম খায়া, চারটা কসম খায়া আল্লাহ তাআলা যেই কথাটা বলতে চাইতেছেন আমাদের শানে, আমার আপনার শানে, আমার আপনার শানে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসান। আল্লাহ বলেন, আমি অবশ্যই 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 মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে। আমাকে আপনাকে সৌন্দর্যের মুকুটটা পরালেন কে? সম্মানের মুকুটটা পরালেন কে? কিন্তু আমার সম্মান আমি কোথায় রাখতেছি রে ভাই? কোথায় আমার আপনার সৌন্দর্য রাখতেছি? আমি তো আমার পশুর সাথে বিলীন করে দিলাম। আমার আর পশুর মাঝে আল্লাহ তাআলা পার্থক্য দিলেন ইবাদত। কিন্তু এই ইবাদত যদি আমরা না করি তাহলে পশুর মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। এক আয়াতে আল্লাহ এই কথা আবার বলেন, উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তু। কে কে রাজি আছেন চতুষ্পদ জানোয়ার হওয়ার জন্য? চতুষ্পদ জন্তু আমাদের কাজে লাগে, গরু আমাদের কাজে লাগে, ছাগল আমাদের কাজে লাগে, কুকুর আমাদের কাজে লাগে, হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক আমাদের কাজে লাগে, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার অন্য আরেক আয়াতের দিকে যান, গরু আমাদের জন্য নেয়ামত, ছাগল আমাদের জন্য নেয়ামত, কুকুর আমাদের জন্য নেয়ামত, বাঘ ভাল্লুক আমাদের জন্য নেয়ামত, এগুলো আমাদের জন্য নেয়ামত, ঠিক না?
ওগুলো কাজে লাগে। কিন্তু মানুষ যদি কুকুর হয়ে যায়, শুকর হয়ে যায়, পশুর হয়ে যায়, আল্লাহ বলেন বালহুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট। কেন? বুজুর্গ উলামায়ে কেরাম বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হইল মরা গরু, মরা গরু, মরা গরু। দুনিয়া হইল মরা গরু, মরা গরু। যারা মরা গরু অন্বেষণ করে এরা হইল কুকুর, ঠিক কিনা? এখন বলবেন কিভাবে? যারা রাতের বেলা ওষুধ খায়, দিনের বেলা ওষুধ খায়, ঠিক কিনা? কুকুর বললেন কেন? কারণটা কি? উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। যে আপনারা বলবেন হুজুর এত কড়া করে বলেন, এই এলাকাতে গরু লালন পালন হয়, গরু দুই একটা মরে নাই এই পর্যন্ত। কোন কৃষকের গরু যদি মরে যায় খালে বিলে নদীতে ফেলে দেয়, আর খালে বিলে নদীতে ফেলে দিলে আমাদের দেশের ঋষিরা এসে চামড়া খালায় নেয় না? কোনোটা নেয়, কোনোটা নেয় না। মরা গরু খালে বিলে নদীতে পড়ে থাকে। এই মরা গরু খাওয়ার জন্য 3 শ্রেণীর প্রাণী যায়। নম্বর 1 শকুন যায়, নম্বর 2 শৃগাল যায়, নম্বর 3 কুকুর যায়। কিন্তু লক্ষ্য করে দেখেন যখন সূর্য উঠে যায়, শকুন তার বাড়ি গাছের ডাল থেকে মরা গরু খাওয়ার জন্য খালে বিলে নদীতে যায়, ঠিক কিনা? সূর্য যখন ডুবে যায় শকুন তার বাড়ি গাছের ডালে চলে যায়। সূর্য যখন ডুবে যায় শৃগাল তার বাড়ি গর্ত থেকে বেরিয়ে মরা গরু খাওয়ার জন্য খালে বিলে নদীতে যায়। সূর্য যখন উঠে যায় শৃগাল তার বাড়ি গর্তের ভিতরে চলে যায়। কিন্তু কুকুর এমন একটা প্রাণী, কুকুর এমন একটা প্রাণী, কুকুর এমন একটা প্রাণী, মরা গরু রাতের বেলাও খায়, দিনের বেলাও খায়। আরে যুবক ভাইরা, যারা দিনের বেলার নামাজগুলো পড়ে না আবার রাতের বেলার নামাজগুলো পড়ে না, ঠিক কিনা? কিসের মতো বলেন? কিসের মতো? কে কে কুকুর হইতে চাই, কুকুর হয়ে বাঁচতে চাই? দেখি তো একজন হাত উঠাও তো, একজন। কুকুরের মতো যদি হয়ে বাঁচতে না চাও কি করা লাগবে? আওয়াজ দিয়া আরো জোরে, আরো জোরে। কয় ওয়াক্ত? কয়দিন? তাহলে আমি এই পুরা ভরা ময়দান থেকে মাত্র 10টা লোক চাই, 10টা যুবকের হাত চাই, যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না, 3 দিন পড়লে 4 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে যখন জানলো বেনামাজি কুকুর, শুধু এতটুকু না। রে যুবক ভাই, তুমি তোমার নবীকে যদি জিজ্ঞেস করো পয়গম্বর আমি যে নামাজ পড়ি না আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, তোমার নবী তোমাকে বলে, আয় যুবক, তোমার নবী তোমাকে বলে লা ঈমান লিমাল্লা সালাত আলা, নামাজ নাই যার ঈমান নাই তার। বেনামাজি বেঈমান। বলেন বেনামাজি, বেনামাজি। আপনার চাচা নামাজ পড়ে না, আপনার চাচা বেঈমান। আপনার বাবা নামাজ পড়ে না, আপনার বাবা বেঈমান। বাবা, আপনারা যারা বসে আছেন, আপনার 15 বৎসরের, 16 বৎসরের, 20 বৎসরের, 20 বৎসরের, 25 বৎসরের, 30 বৎসরের সন্তানটা নামাজ পড়ে না, আপনার সন্তানটা বেঈমান। মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা বেঈমান। আপনার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীটা বেঈমান। আপনার এলাকার মেম্বার নামাজ পড়ে না, ও বেঈমান মেম্বার। যেদিকেই যান, আমার বাবা যদি নামাজ না পড়ে বেঈমান, আমি যদি না পড়ি, আপনি যদি না পড়েন, নবীর কথা বলেন, কার কথা? যদিও বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে ব্যাখ্যা করে বলেন লা ঈমান লিমাল্লা সালাত আলা, লাকে লাই নফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করে বলে পরিপূর্ণ ইমানদার নয়। কিন্তু সরল তরজমা লিখতে গেলে, বলতে গেলে এটাই বলতে হয় বেনামাজি বেঈমান। বলেন বেনামাজি। নামাজ নাই যার, বলেন নামাজ নাই যার। আমি ইমামতি করি আজকে 11 বছর ধরে। কয় বছর? 11 বছর। মাঝে মাঝে কিছু মুসল্লি এমনও পাইছি আইসা বলে হুজুর নামাজ পড়ি না দেখে কি হয়েছে, ইমানটা ঠিক আছে। চোর তো চোর, কত বড় চোর দেখছেন, কত বড় চোর। হ্যাঁ, নামাজই পড়ে না, হার বিলে ইমান ঠিক আছে। শুধু এতটুকু না, তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো পয়গম্বর
আরো কিছু আমাদেরকে বলেন, আল্লাহর নবী বলেন আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য হলো নামাজ পড়ে ইমানদার, নামাজ পড়ে না বেঈমান, ঠিক কিনা? হিন্দু আর মুসলমান যেমন, নামাজি আর বেনামাজি তেমন। নামাজ পড়ে মুসলমান, পড়ে না হিন্দু, ঠিক কিনা বেটি? সাদা সিধা কথা শুনে নামাজ পড়বেন। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, বাঁচবো তো ইমান নিয়ে বাঁচবো, মরবো তো ইমান নিয়ে মরবো। আজকে যখন নবী আমারে বলে বেঈমান, কোরআন আমারে বলে বেঈমান, না না, আমি বেঈমান হইয়া বাঁচতে চাই না, বেঈমান হইয়া মরতে চাই না। আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এমন 10টা যুবকের হাত দেখতে চাই যারা ফজর পড়লে জহর পড়ে না, জহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছি? নামান নামান নামান। যারা পড়েন এটা তুইলেন না, যারা পড়েন না এমন সাক্কা 10টা হাত চাইছে, সাক্কা। আমি এদের সাথে একটু হাত মিলাবো, তুমি ফাঁকি দাও মাঝে মাঝে। আইও তোমার লাগে একটু হাত মিলাবো। এই 10 জন আসো, একটু হাত মিলাবো, আসো আসো। এক, হ্যাঁ মাশাআল্লাহ বলেন না, মাশাআল্লাহ বলেন না। দেখি একজন পাইলাম, 2 জন, 10 জন সিরিয়াল ধরেন, 10 জন। এই যে এদিকে আসো। এক, বলেন আল্লাহু আকবার। 2, বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানে মালে বরকত দান করেন। পড়বা ইনশাআল্লাহ, পাক্কা? আল্লাহ কবুল করেন। 3, 4, 5, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। 6, 7, 8, 9, 10। কে আরেকজন? কে? আপনি তো পড়েন, ফাঁকি দেন, ফাঁকি দেন। আপনি কম দিতাম না, কম দিতাম না। আপনি বল। আর একটা জোয়ান ভাই আসো তো, ওই পিছন তো আসো। ওই যে কে? একটা আসো না, একটা। শেষ ভালো যার, এই শেষ ভালো যার। এই আপনি শোনেন না, আপনার লোক হাত মিলাবো না, আপনার লোক মিলাবো না। আপনি বুড়া মানুষ আছে, জোয়ান মানুষ চাইছি, কয়েকদিন পরে মরে যাবেন। হ্যাঁ একটা জোয়ান ভাই আসো তো। আরে একটা আসো না জোয়ান ভাই, লিল্লাহি তাকবীর। আসো আসো। 11 নম্বর আসলে কি লস আছে? তা আসো না কেন, তাড়াতাড়ি আসো। লিল্লাহি তাকবীর। আল্লাহ যুবকদের তুমি কবল করে নাও। আপনি বুড়া কালে ফাঁকি দেন, ইনশাআল্লাহ ফাঁকি দিবেন না তো। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমানে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। এই মুসলমান যখন খলিফা হতেন, মুসলমান খলিফারা নামাজের উপরে বায়াত নিতেন। ঠিক আছে নজর? পড়বা বাবা ইনশাআল্লাহ, পাক্কা? নাম কি? আসিফ। আল্লাহ আসিফকে কবুল করেন। এক আসিফ কিন্তু ছাত্র জনতাকে ফুসাই দিছে, ঠিক কিনা বলেন? আর এক আসিফ আজকে নামাজের ওয়াদা করে গেল। আল্লাহ আসিফকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, ইমানে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। যদি আওস নাই, সকালবেলা যদি ফজরে না উঠস, তোর মায় তোর কবই বেঈমান, ওঠ, ঠিক নেই? ঘুমায় যদি থাকেন, ঘরে বউ কিন্তু শুনতেছে, বউ কিন্তু 1 জগ পানি ডাইলা দিয়া, এই স্বামী যদি ঘুম থেকে না ওঠে, স্ত্রী 1 জগ পানি স্বামীর গায়ে ডাইলা দেওয়া, এটা সুন্নত। এটা কি সুন্নত না? সুন্নত না? এটা সুন্নত। নামাজের জন্য উঠাই দেওয়া, এটা কি সুন্নত। আমি কিন্তু কইয়া দিলাম, শীতের মধ্যে কার গায়ে জানি ডাইলা দেয়। আল্লাহ নামাজের জন্য সবাইরে কবুল করেন, এই মহল্লাবাসীরে কবুল করেন, এই পুরা জাতিকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারও কবুল করেন, বলেন আমিন। তাহলে আমি আপনাদের সামনে যেই কথা বলতে চাইলাম, মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহর শরণ থেকে মুখটা ফিরায় নিবে, নবী থেকে মুখটা ফিরায় নিবে, আলেম থেকে মুখটা ফিরায় নিবে, মসজিদ থেকে মুখটা ফিরায় নেবে, মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, তাদের কি পরিণতি হবে? তাদের কি পরিণতি হবে? এরা কি দাঁড়াই থাকবো? আমার অসুবিধা হয়, ভিতরে বসেন, টানার দরকার নাই। তোমরা মনে চাইলে আসো, নাইলে না আসো, দাঁড়ায় থাকো, কিছু কয়েন না, দাঁড়ায় দাঁড়ায় শুনো, ঠিক আছে? হেরা খালি কয়, এর লেগে আমি কই, তোমরা দাঁড়ায় দাঁড়াই শোনো,
তোমার বসার দরকার নাই গা, তোমার পায়ে শক্তি বেশি, তোমরা দাঁড়ায় থাকো। এই কেউ ডাকেন না, কেউ ডাকেন না, ডাকলে অসুবিধা হয়, ঠিক আছে না? তাও শুনুক না, আর 10-15 মিনিট বলবোই, এরপরে তো শেষ, ঠিক না? তবে একটা কথা আছে, এই এলাকাতে মুরগি আছে, ডিম পাড়ে, ডিম পাড়ার পরে এই মুরগি ডিম দিয়া আবার এই মুরগিটাকে বাচ্চা ফোটানোর জন্য বসে না? যেই মুরগির ডিমের মধ্যে মুরগির গরম তাপ পড়ে ওই ডিম ফুটে, আর যেটা গরম পায় না ওটা কি হয়? আজকের মাহফিলটা হইলো এটা জান্নাতের বাগান, ওইটা ওটুক না, কিন্তু এটুকের মধ্যে গরম, এটুক মধ্যে ফুটবো, ওটা কিন্তু পচবো। তোমরা পচতে চাইলে বাইরেই থাকো, সবাই তাকায় তাকায় দেখবো যে তোমরা পচতাছো। তাড়াতাড়ি ঢোকো ভিতরে, দেখতে সুন্দর লাগে না, 2 মিনিট সময় নষ্ট হয়ে গেছে গা, তাড়াতাড়ি ঢোকো। দেখ দাঁড়ায় রয়েছি, আমিও নেমে যাইগা, তোমরা যদি কও যে নেমে যেতে যাইগা, মানে লিল্লাহি তাকবীর। কার শরণ থেকে মুখ ফিরানো যাবে না? যদি ফিরায়, কোরআন থেকে মুখ ফিরানো যাবে না। যদি কেউ মুখটা ফিরায় নেয়, যদি কেউ কোরআনের সিদ্ধান্ত থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরিণতি কি হবে। আমি আপনাদের সামনে 3টা পরিণতির কথা বলবো। নম্বর 1, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। 1 নম্বর পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকুচিত করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, অশান্তির ভিতরে ঢুকায় দিবেন। অশান্তির দামানলে তার জীবনটা জ্বলতে থাকবে। সুতরাং আমরা কি আমাদের জীবনটাকে সংকীর্ণ বানাতে চাই, সংকুচিত বানাতে চাই? এখন আপনারা বলবেন কিসের আবার সংকুচিত হওয়া? যারা কোরআন থেকে দূরে, নবী থেকে দূরে, হাদিস থেকে দূরে, নামাজ থেকে দূরে, তারা অর্থে বড়, তারা ক্ষমতায় বড়, তারা শৌর্যে বড়, বীর্যে বড়, গাড়ি বাড়ি নাড়িতে তারা অনেক বেশি বড়। তাহলে কিসের আবার সংকুচিত হওয়া? আজ থেকে প্রায় 4 কিংবা 5 বছর আগে একটা ঘটনা আপনারা সকলে অবলোকন করেছেন। ফেসবুকের লাইভে এসে আমাদের এই বাংলাদেশের কোন একজন চিত্রনায়কের শ্বশুর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া মাথার মধ্যে ধরে নিজে আত্মহত্যা করেছে। এই ঘটনা কি আপনারা জানেন না? বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, অর্থ সম্পত্তির অভাব ছিল না, কিন্তু আত্মহত্যা করেছে। কেন করেছে? এই এলাকার মধ্যে হয়তো বা এমন অনেক ঘটনা আছে যে বিষ খায়া মৃত্যুবরণ করেছে, গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেছে। এই বলেন নাই? 2-1টা বাইসা গেছে, এমন নাই? ওই যে বাইসা গেছে তারে জিজ্ঞাসা করে দেখেন, কিরে তুই ইন্দুরের বিষ খালি কেন, শিকার ঔষধ কেন খালি, ইন্ডিল কেন খালি? হয়তো বা কইব যে অমুকরে ভালোবাসছিলাম, সামনে ফেব্রুয়ারি মাস, ও আমার ভালোবাসাটা দিল না, ঠিক না, এই জন্য খাইছিলাম। এটা পরে কইতেছি, যদি জিজ্ঞাসা করেন জবাব দিবি। আমার যাওয়ার জায়গা নাই, খালার বাড়িতে যেতে পারি না, ফুফুর বাড়িতে মুখ দেখাইতে পারি না, বাবার সামনে মুখ দেখাইতে পারি না, মার সামনে মুখ দেখাইতে পারি না, সমাজের মানুষের সামনে মুখটা দেখাইতে পারি না। এই জন্য আমি মৃত্যুর পথ বেছে নিলাম। অশান্তির আগুনে আমি অশান্তির আগুনে জ্বলতেছি, এই জন্য মৃত্যুর পথটা আমি বেছে নিলাম। ঠিক কিনা বে ঠিক? আল্লাহর এত বড় দুনিয়া থাকার পরেও, আল্লাহর এত বড় দুনিয়া থাকার পরেও অশান্তির আগুনে জ্বলে পড়ে সে আত্মহত্যা করে। ঠিক কিনা বে ঠিক? এই জন্য কোরআন থেকে মুখ ফিরানো যাবে, এটা তো আমি স্বাভাবিক উদাহরণ দিয়ে দেখাইলাম। কিন্তু কোরআন থেকে যারা মুখটা ফিরায় নিবে, হয়তো আপনারা ভাববেন বাড়ি গাড়ি হইলেই অশান্তির আগুন নাই, না, এমনটা না। এই যে মাত্র 7 তারিখে নির্বাচন হলো, 7 তারিখের আগে যাদের কাছে ক্ষমতা ছিল তারাও পেরেশান, যাদের কাছে ক্ষমতা ছিল না তারাও পেরেশান, ঠিক কিনা? এখন যে নির্বাচন হয়ে গেছে, পেরেশানি নাই। মোল্লা সাহেব আসলেন, এমপি সাহেব আসলেন, প্রতিশ্রুতি দিয়ে গেলেন, পেরেশানি মুক্ত। একেবারে যে পেরেশানি মুক্ত বিষয়টা এমন না, ঠিক কিনা বলেন? একেবারে এমন না যে পেরেশানি মুক্ত। পেরেশানি ছাড়া নাই, পেরেশানি ছাড়া নাই। তো জবান খুলে বলেন না, শান্তি বানানে ওয়ালা কে?
তিনি চাইলে আগুনের মধ্যেও শান্তি দিতে পারেন, তিনি চাইলে পানির মধ্যেও শান্তি দিতে পারেন, পানির তলায়ও শান্তি দিতে পারেন। তিনি কি? দেখেন না, লক্ষ্য করে কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে গাঁজাখোরের লিস্টি হয় না, গাঁজাখোরের লিস্টি হয় না, ভূমিদস্যুর লিস্টি হয় না, আলেমদের লিস্টি হয়। আলেমদের লিস্টগুলো করে করে আলেমদেরকে বিশ্বের বুকে জঙ্গিবাদ হিসাবে তুলে ধরতে চায়, ঠিক কিনা? আমি যেই কথাটা বলতে চাইলাম, আলেমদেরকে যখন জেলখানার ভিতরে পাঠায় দেখ, মনে করে যে অশান্তির আগুনে জ্বালাইতেছে, কষ্টে দিনাতিপাত করাইতেছে, কিন্তু কোরআনের দিকে একটুখানি তাকায় দেখেন না, ইতিহাসের দিকে নজর করে দেখেন। আমাদের একজন বাবা আছে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাঙালি নাম বললে এরিয়া আছে, বাঙালি নাম বললে এরিয়া আছে, সীমানা আছে, কিন্তু মুসলিম নামের কোন এরিয়া নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা দেহের মতো, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা কুল মুসলিম একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ওয়া ইনিশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু। একটা দেহের বডির মধ্যে যখন চোখে আঘাত লাগলে পুরা বডিতে আঘাত লাগে, হাতের মধ্যে আঘাত লাগলে পুরা বডিতে লাগে। হয়তোবা আপনারা বলে ফেলেন অনেক সময়, হুজুররা কেন এত চেঁচামেচি করে, হুজুররা কেন এত চিল্লাচিল্লি করে? ও মিয়া, তায়েফের ময়দানে নবীও গিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তারাও বলেছিল কেন মুহাম্মদ এত চিল্লাচিল্লি করে, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে রক্ত ঝরিয়েছিল, তাও বন্ধ করে নাই। শুধু এতটুকু না, আবু তালেবের কাছে এসে বলে, ও চাচা, আমি দ্বীনের দাওয়াত দেই, ওরা আমার বিরোধিতা করে, আমারে পাগল বলে। আবু তালেব এবার ডাক দিয়ে বলে, বাতিজা রে, যে যাই বলুক না কেন, তুমি তোমার মিশন চালিয়ে যাও, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মিশন নিয়ে উলামায়ে কেরাম কথা বলে। তার কারণ হলো মুসলমানরা একটা দেহের মতো, আমার একটা ভাই নষ্ট হয়ে যাবে, এটা আমার একটা উম্মত নষ্ট হয়ে যাবে, নবী সহ্য করতে পারে নাই। ওলামায়ে কেরাম ঠিক তেমনি ভাবে উম্মতগুলো জাহান্নামের পথে হাঁটবে, এটা আলেম বরদাস্ত করতে পারে না। উম্মতকে, জনগণকে খ্রিস্টানদের পাঁচাটা গোলাম বানায় ফেলবি, নাস্তিক বানায় ফেলবি, ইহুদি বানায় ফেলবি, খ্রিস্টান বানায় ফেলবি, এটা আলেম বরদাস্ত করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরাম কোরআন বুকে নিয়া, কোরআন হাতে নিয়া এখনো জোর গলায় কথা বলে, ঠিক কিনা? আছেন তো? কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর। তাহলে জীবনটা সংকুচিত হয়ে যাবে কোরআন থেকে মুখটা ফিরায় নিলে। এক নম্বর অশান্তি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ইতিহাস জানেন না? ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, টাচ করে গেলাম, আমি আপনাদেরকে ব্রেনটাকে টাচ করে যাচ্ছি। ওয়াজ নসিহত উলামায়ে কেরাম করেছেন, আমি শুধুমাত্র ব্রেনটাকে টাচ করে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে নিক্ষেপ করার ফলে কেউ বলেন 40 দিন, কেউ বলেন 40 ঘন্টা আগুনের মধ্যে ছিল। থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম
আগুন থেকে বের হওয়ার পরে বলেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে আমি আগুনের ভিতরে ছিলাম, আগুনের ভিতরে ছিলাম। কোথায় ছিলাম? যতদিন আগুনের ভিতরে ছিলাম ততদিন যেই শান্তিতে ছিলাম, যেই আরামে ছিলাম, যেই আয়েশে ছিলাম, এর চাইতে আরাম আয়েশে আমার জীবন কাটে নাই, আমার জীবন কাটে নাই। সুবহানাল্লাহ বলেন। যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যেই ঠান্ডায় কষ্ট হয়। এই যে আজকে শীতটা একটুখানি বেড়ে গেছে, অনেকের কষ্ট হচ্ছে, চিমটানো একটা পায়ের মধ্যে শীত লাগতেছে, চিমটানো চিমটানো শীত লাগতেছে। কিন্তু আল্লাহ বললেন, ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠিক কিনা? এবার একটু বলেন তো, আগুনের ভিতরে ইব্রাহিম নবীরে শান্তি দিছেন কে? অনেকে হয়তো ভাবছে আলেমদেরকে জেলখানায় বন্দি করলে অশান্তির আগুন, কষ্টের আগুন। না না, নমরুদ ইব্রাহিমকে ভরেছিল আগুনের ভিতরে, সেই আগুনটাকে ফুলবাগান বানাইছেন কে? এখনো পর্যন্ত যারা আলিমকে জালিমের জিন্দানখানায় ভরবে, সেখানে যদি শাস্তি দেয়, আরে সেই শাস্তিকে শান্তি বানানে ওয়ালা কি? চাইলেই কেউ অশান্তি দিতে পারে না, চাইলেই কেউ শান্তি দিতে পারে না। আল্লাহ যাকে চান শান্তি দেন, আল্লাহ যাকে চান না শান্তি দেন না। ঠিক কিনা? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত শোনায় দিলেন, আমার জিকির থেকে যারা মুখটা ফিরায় নিবে, আমার নামাজ থেকে যারা মুখটা ফিরায় নিবে, আমার কোরআন থেকে যারা মুখটা ফিরায় নিবে, এরা অশান্তির আগুনে জ্বলবে, এদের জীবনটা সংকীর্ণ হবে, এদের জীবনটা সংকুচিত হয়ে যাবে। সুতরাং আমরা কি কোরআন থেকে মুখটা ফিরাবো? কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআন মানব ইনশাআল্লাহ। 2 নম্বর কঠিন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25তম পারার সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 36 নম্বর এবং 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দয়াময় রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি পাগল সামনে নিয়ে বসি নাই, আমি জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে সামনে বসছি। যারা বোঝে পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পড়ে, বোঝেন না? এতটুকুন বোঝ যার আছে, এমন ব্যক্তিদেরকে নিয়ে আমি বসছি। আল্লাহ বলেন, দয়াময় রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তাদের পিছনে শয়তান লাগায়া দিই। নাউজুবিল্লাহ বলেন। ফাহুয়া লাহু কারিন, শয়তান তখন তার কাছে চলে যায়, তার নিকটে হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়, তার ফ্রেন্ড হয়ে যায়। আমরা কি শয়তানকে বন্ধু বানাবো? নামাজ পড়ে না যারা, তাদের বন্ধু শয়তান। কোরআন পড়ে না যারা, তাদের বন্ধু শয়তান। পর্দা করে না যারা, তাদের বন্ধু শয়তান। ও পর্দার আড়ালের মা বোনেরা, চাইলেই তুমি পরপুরুষের সামনে চলে যাও, তুমি শয়তানের বান্ধবী। আর তোমরা কি করো? তোমরা তো জোরে ঠিক কইছো, তোমরা কি করো? তোমরা যাও না? বলো যাব না। বেপর্দা নারীর সামনে যারা চলে যায়, যায় কি ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত গল্প করে, ঠিক না? এদের বন্ধুকে জোরে, এদের বন্ধুকে আমি কইছি না, আল্লাহ কইছে। কে বলছে?
তাহলে আঙ্গুল উঠায় বলেন কে বলছে? তাহলে আমরা কি শয়তান রে বন্ধু বানাবো নাকি আল্লাহ রে? কে কে আল্লাহকে বন্ধু বানাবো? কে কে? তাহলে একটু বলি আল্লাহ, আই জবান খুলে বলো আল্লাহ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিট চলবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান যে জিকির থেকে মুখ ফিরায় তার বন্ধু কে হয়? শয়তান। কে হয়? শয়তান তার বন্ধু হয়ে যায়। কি হয়? লাভ কি? আল্লাহ কি? আল্লাহ বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাকুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান যখন বন্ধ হয়ে যায়, তুমি খেতে গেলে তোমার সাথে শয়তান খায়, এই তুমি ঘুরতে গেলে শয়তান তোমার সাথে ঘুরতে যায়, তুমি রাজনীতি করলে শয়তানও তোমার সাথে রাজনীতি করে। এই জন্যই তো নেতায় যা বলে শ্রোতাও তাই করে। নেতাই যদি আলেমের বিরোধিতা করে আর ওর সেলা সামুন্ডারাও করে, ঠিক কিনা বলেন? নেতাই যা করে তাই করে। তার কারণ হলো ও যখন রাজনীতিতে যায় শয়তান ওর বন্ধু হয়ে যায়। এই জন্য সমাজনীতি করতে গেলেও শয়তান ওর সাথে যায়, পরিবারের মধ্যে শয়তান ওর সাথে থাকে, ঘুমাইতে গেলেও শয়তান থাকে, মোবাইলে কথা বললো শয়তান ওর সাথে কথা বলতে থাকে, ঠিক না? শয়তান উল্টা পাল্টা করায়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর মনে করায় ও খুব ভালো কাজ করছে। এই এলাকাতে বন্ডফির আছে? আছে? নামাজ পড়েন এমন পীর নাই? এমন পীরের মুরিদ আছে? হ্যাঁ নাই? মাজার আছে? এই মাজারে সিজদা দেয় না অনেকে? দেয় না? মাজারে যায় চায় বাবা আমারে সন্তান দাও, সন্তান দাও। ওই মেয়েটা মহিলাটা মনে করতেছে খুব ভালো কাজ করতেছে, ভালো কাজ করতে যেটা শয়তান করায়া নিজের মধ্যে মনে করায় যে ও ভালো কাজ করতেছে, কাজ করে শয়তানি মনে করায় ভালো। এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে। মূল কারণ কি বলেন? মূল কারণ কি? তাহলে কোরআন থেকে দূরে থাকবো না, কোরআনের কাছে আসবো ইনশাল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 3 নম্বর, 3টা বলছিলাম না বলবো। 3 নম্বরে যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আলেম থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এদেরকে কানা বানায় তুলবে। কানা, দেন্দা, কানা, চোখে দেখবে না। সেদিন বলবে লিমা হাশারতানি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। সেদিন বলবে আল্লাহ কেন আমারে কানা বানাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি না চক্ষুষ্মান ছিলাম, আমি না কত সুন্দর দেইখা দেইখা রাজনীতির ময়দানে বক্তব্য দিতাম, সমাজনীতি করতাম, পেটনীতি করতাম, কত কিছু করতাম, এখন কেন দেখি না? আল্লাহ বলবেন ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা। সেদিন আল্লাহ তাআলা বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই তোমরা আমার আয়াতকে ভুলে গেছিলাম, বয়স 24 হয়েছে কোরআনটা পড়ো না, বয়সটা 30 হয়েছে এখনো পর্যন্ত কোরআনটা পড়ো নাই, 40 হয়ে গেছে এখনো কোরআনটা পড়ো নাই, আমার কোরআন রে ভুলে গেছো। আলাম নাজআল লাহু আইনাইন, নাই আমি কি তোরে 2টা চোখ দেই নাই? আমার কোরআন পড়ার জন্য কি আমি তোরে চোখ দেই নাই? চোখে আঙ্গুল দিয়ে বলছে আল্লাহ সূরাতুল আলার মধ্যে বলেন আমি কি তোরে 2টা চোখ দেই নাই? বলেন চোখ দিছে কে? বিশ্বাস যদি না হয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাকে একটা দলিল দেন যে একজন মেম্বার আছে কোনো একটা গ্রামের যেই মেম্বারটা কানা, চোখে দেখে না। আছে? আপনারা কেউ জানেন? আমি অনেক দিন ধরে খুঁজতেছি, আমি পাই না। আছে?
কেন নাই? কানারে ভোটও দেয় না, কানারে ভোট দেয় না। যুবক, তোমার এমপি সাহেব খুব মোহাম্মত করে, এমপি সাহেবও বলবে এই এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। কানারে তো কয় না, কানারে তো কয় না, ঠিক কিনা? কানারে তো বলে না। এই যুবক, তুমি যারে পছন্দ করো, যারে মোহাব্বত করো, ভালোবাসো, কেন বাসো? ওর চোখ আছে দেখা। কানামাইয়াডারে তো করো না, ঠিক কিনা বলেন? এই যুবক, যে চোখে দেখে না এমন একটা ছেলেরে কিন্তু আর একটা চোখে দেখে এমন মেয়েটা প্রপোজ করে না, পছন্দ করে না। কানা ছেলে আর মেয়েদের একে অপরের বিবাহের সম্পর্কটা অনেক দেরিতে হয়। যার ঘরে অন্ধ মেয়েটা, এমন বাবা আর মায়ের মনের মধ্যে অনেক ব্যথা যে আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, ঠিক কিনা বলেন? একটু নিজের বাস্তবতায় আসো। মালিক তোমারে চোখ কেন দিছে? কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? পড়বা, পড়বা। সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে তিনি বলেন, পয়গম্বর আপনি বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। পয়গম্বর আপনি বলেন, ওরে চোখটা আমি দিছি। বলেন, কে দিছে? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এক আয়াত আল্লাহ কয় তোরে চোখটা আমি দিলাম, আর এক আয়াতে নবীরে ডাক দিয়ে নবী ওরে বলেন, ওরে চোখটা আমি দিলাম। নিজে বোঝায়, নবীরে দিয়ে বোঝায়। আবার ডাইরেক্ট কয়, আই আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? এরপরও যদি বুঝে না আসে চোখ দিয়া কেন আল্লাহ চোখ দিছে? কয় ওয়ালাকাদ যারানা জাহান্নামা লিকাসীর, ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। যেই জন্য আমি তোরে চোখ দিলাম, সেই কাজ যদি না করো, তুই চোখটা দিয়া তুই তোর মাকে দেখবি, চোখটা দিয়া বাবারে দেখবি, চোখটা দিয়া খালারে দেখবি, চোখটা দিয়া ফুফুরে দেখবি, চোখটা দিয়া আপন বোনটারে দেখবি। কিন্তু এখন এই চোখটা দিয়া মাকে দেখে না, চোখটা দিয়া খালারে দেখে না, চোখটা দিয়া ফুফুরে দেখে না, চোখটা দিয়া আপন বোনটার দিকে সারাদিন একবার তাকায় না, কিন্তু চোখটা দিয়া পরনারীকে দেখার জোরি হয় না, ঠিক না? অথচ এই চোখটা দিয়া কোনো সন্তান যদি তার মায়ের দিকে এক নজর তাকায়, নবীজি বলেন কবুল হজের সওয়াব হয়। কি? যারে দেখার তারে দেখে না, যারে না দেখার তারে দেখে। চোখটা কেন দিলাম? কয় চোখটা দিয়া কোরআন পড়বি, এই জন্য আমি তোরে চোখ দিলাম। যদি এই কোরআনটা না পড়ি, আল্লাহ বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলোচনার রীতিতে আইসা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন আজকে তোরে আমি ভুলে গেলাম, তোরে আমি ভুলে গেলাম। আরশের মালিক যদি কয় ভুলে গেলাম, জমিনের মালিক যদি কয় ভুলে গেলাম, আসমানের মালিক যদি কয় ভুলে গেলাম, জান্নাতের মালিক যদি কয় ভুলে গেলাম। এমপির নজর থেকে যদি আপনি দূরে সরে যান, এমপি যদি আপনারে ভুলে যায়, এমপি যদি আপনারে স্মরণ না রাখে, এমপির কাছ থেকে যে পুরস্কার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না, ঠিক কিনা? আল্লাহ যদি ভুলে যায়, জান্নাতের মালিক যদি আমার আপনার ভুলে যায়, আমার আপনার অবস্থা কিন্তু ভয়ানক অবস্থা হবে, ভয়ানক অবস্থা হবে। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেদিন ডাক দিয়া বলবে রব্বানা ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি। নবী সেদিন বলবে ইয়া রাব্বি, ও আল্লাহ, ইত্তাখাযু হাযাল কুরআন, আমার জাতির কাছে আমি কোরআন দিয়ে আসছিলাম, এই কোরআনটা আমাদের কাছে দেওয়ার জন্য নবীজি মাথার মধ্যে লোহার কড়া ঢুকাইছে, এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য নবীজি পেটে পাথর বাঁধছে, এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই কোরআন আমাদের
আমাদের কাছে পৌঁছানোর জন্য নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে, ঠিক কি না? এই কোরআনটা আমাদের কাছে এমনি এমনি আসে নাই। ব্রিটিশ ইতিহাসের দিকেও যদি তাকান, এই যে দিল্লির গ্রাম থেকে, দিল্লির চাঁদনি থেকে খায়বর পর্যন্ত, খায়বর থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ নাই এই কোরআনের জন্য শত শত লক্ষ লক্ষ আলেমের লাশ জ্বলেছে, আলেমদের রক্তের উপর দিয়া কোরআন আমার আপনার কাছে আসছে। এক দেশ থেকে আরেক দেশে কচুরি পানা যায় পানির উপরে ভাইসা ভাইসা, এই কোরআনটা পানির উপরে ভাইসা আসে নাই, রক্তের উপরে ভাইসা আসছে, রক্তের উপরে আসছে, রক্তের উপরে ভাইসা। এই কোরআনের জন্য এখনো পর্যন্ত আমাদের দেশের জিন্দানখানায় আলেম ওলামা আছে কিনা? আছে কিনা বলেন? তাহলে কোরআনের জন্য, এই কোরআনের জন্য শত 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 লক্ষ 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 মুসলিম জনতা জীবন দিলেন। সেই কোরআনটা যদি আমরা না ধরি, নবী যদি সেদিন বলে ফেলে ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই আমার জাতি কোরআন রেখে আসছিলাম, আমার রক্তে ঝরা কোরআন রেখে আসছিলাম, ওরা আমার কোরআন ছেড়ে দিছে, কোরআন পড়ে নাই, কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই, সেদিন কি বাঁচার উপায় আছে? বলেন, সেদিন কিন্তু বাঁচার উপায় নাই। সুতরাং তিনটা কথা বললাম আখেরি কালামে, কোরআন যারা পড়বে না, কোরআন যারা শিখবে না, কোরআন যারা মানবে না, কোরআন নাজিলের মাস সমাগত রমজান মাস, এটা রজব মাস, পরেরটা শাবান মাস, পরেরটা রমজান মাস, কোরআনটা দামি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান, যে পড়িবে কোরআন, বলেন, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। অন্য কোনো কথা আমি আজকে বললাম না, যদিও বলা হয়েছিল পর্দার কথা বলার জন্যে, কবরের কথা বলার জন্যে। এই কোরআনের দিকে তাকাইলে পর্দার ইতিহাস দেখা যায়, কোরআনের দিকে তাকাইলে কবরের কথা আছে, কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, কোরআনের দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়, কোরআনের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ দেখা যায়। এই কোরআনটা আমার আপনার কবরের সাথী, এই কোরআনটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশগার হবে, কবরে পাহারাদার হবে, কিয়ামতের ময়দানে সুপারিশগার হবে। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? কি এই হাত পর্যন্তই? সিদ্ধান্ত নেন আগামীকালকে থেকে আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখবেন। ইমাম সাহেবদেরকে বলবো আপনারা ফ্রি পড়াবেন, আপনাদেরকে বলবো বেশি বেশি টাকা দিয়ে পড়বেন, মাগনা মাগনা না, মাগনা মাগনা পড়বেন না, মাগনা সস্তার তিন অবস্থা কিন্তু, ঠিক না? কম্পিউটার পারেন না, 10,000 টাকা জমা দিয়ে 1 মাসের মধ্যে কম্পিউটার কমপ্লিট, 3 মাস সময় আছে, কোরআন শিখেন। ড্রাইভিং পারে না, 10-15 হাজার টাকা জমা দিয়া 1 সপ্তাহের মধ্যে ড্রাইভিং দাও কমপ্লিট। বলবে হুজুর আমি তো পারি না। পারেন না কেন? মজার বয়ান শুনতে মজা লাগে, আওয়াজ শুনতে মজা লাগে। গাড়ি কিনতে পারছেন, কোরআন পড়তে পারেন না, বাড়ি করতে পারছেন, কোরআন পড়তে পারেন না, ক্ষেত খামার করতে পারেন, কোরআন পড়তে পারেন না, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কোরআন পড়তে পারেন না। এটাই জীবনের ব্যর্থতা, এটাই জীবনের ব্যর্থতা। আল্লাহ হেফাজত করেন।